সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালোই আছো। আর আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, তোমাদের ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে। তা অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, আমার কাজের ভিডিও। চলো আজকের কোথায় যাব। অনেক সকালবেলা উঠেছি, চারিদিকে কেউ এখন ওঠেনি, আমি উঠে পড়েছি কারণ একটা জায়গায় যাব। আর আমার বাড়িতে যেহেতু কেউ নেই, আমাকে যেখানেই যেতে হবে রান্না করে দিয়ে যেতে হবে। তা সব কাজ সারা শেষ হয়ে গেছে। এখানে দিয়েছি চাল নিয়ে নিয়েছি, আলু ভাতে আর ভাত হবে, আলু ভাতে ভাত হবে আর ডিম এমনি করব। তা বেশি রান্না দেখাতে পারবো না, তাড়াতাড়ি করে নিয়েছি, কাজ সারা হয়ে গেছে সব কিছু। কলের পানি এনেছি, সব পানি ভরেছি, ঝাঁট দিয়েছি, এবার রান্না বসাবো, চা করে দেবো। তা এখন বাজে 7:30। আর রেশনের চাল অনেকবার ধুতে হয়, তাছাড়া অনেক ময়লা থাকে। রেশনের চাল কী বলো তো, একটু ময়লা থাক কিন্তু কাঁকর থাকে না, এটাই ভালো লাগে। কিন্তু আমার কাঁকর দেখলেই মাথা গরম হয়ে যায়। কাঁকরওয়ালা চাল খেতেই পারি না, কাঁকরওয়ালা ভাত আমি খেতেই পারি না। আর রেশনের চাল ওতে কাঁকর থাকে না। তো এদিক পানি ভর্তি হয়ে গেছে, আর টিপ টিপ রাত্রেবেলা খুব পানি এসেছিলো। আমি ভেবেছিলাম যেখানে যাবার কথা হয়তো হবে না যাওয়া। আজকে সব কেন রান্না হচ্ছে, সকালবেলায় উঠেছি, তখন বাজে 6টা কি এরম বাজে, উঠেছি, চোখ লগড়ে উঠে কাজগুলো সেরে ফেললাম। ফেলে কলের পানি ছিল নি, সব কিছু সারা হয়ে গেছে। এখন ভাত বসিয়ে দিয়েছি একটা জায়গায় যাব বলে। তা আমার একা হাতে সব কিছু নিজেকেই করতে হয়, তাই জন্য আগে ভাত বসিয়ে দিয়েছি। আলু ভাতে দিয়েছি, অনেকগুলো আলু ভাতে দিয়েছি। আর ছেলেকে ডিম আনতে দিয়েছি, দেখি ডিম ভাজা আলু ভাতে। আর ডাল দোকানে ছিল না, কাল সন্ধ্যাবেলা কিনতে গিয়েছিলাম। আজকে যদি থাকে তাহলে ডাল আলু ভাতে ডিম ভাজা করে দিয়ে যাব, খেয়ে যাব আবার এসে খাও। এমন জায়গায় যাচ্ছি আমি, কুটুম বাড়ি গেলেও খেয়ে যাব, ফের এসে খাবো, কোনো ভরসা নেই। তা চলো কাজগুলো ফটাফট সেরে ফেলি, রান্নাটা ফটাফট সেরে ফেলি, কাজ সারা হয়ে গেছে। আর এদিক কাজটাও শনিবার দিতে হবে, কী ঝামেলা। আর রান্না বাড়া দেখানো হয়নি, খুব তাড়াতাড়ি ডিমের ঝাল করেছি আর আলু ভাতে ভাত করেছি। তা দুটো টোটোই করে আমরা কতজন মেয়ে ছেলে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দলের ওখানেই যাচ্ছি, ব্যাংকে। তা এখানে আমরা গিয়েছি, একটা বড় গাড়ি ঢুকেছে, তাই জন্য আর আমরা কি এগোতে পারছি না, ফের ব্যাকে টেনে আনতেছে। তবু রাস্তা হচ্ছে বড় করার জন্য, তা বড় হবে। তা খুবই মজা লাগছে, অনেক দিন পরে, প্রায় 4 বছর পরে বাইরে বেরিয়েছি। তাই এত মাথা ঘুরতেছে, টোটোই বসে হয়তো 10 মিনিট কি 15 মিনিট লাগবে, তাতেই মাথা ঘুরছে, একদম ঘরবন্দি হয়ে গেছি তো, তাই জন্য। তা আমি মনে করি ঘরেই আমার বেশ ভালো, বাইরে আমার ভালো লাগে না। দমবন্ধ করা পরিবেশ, ঘর 4 দেয়ালের মাঝেই আমার মনে হয় আমার শান্তির জায়গা, এটাই হলো আমার শান্তির নীড়। আর একটা কথা, দেখো কোনো মানুষ যদি ঠকায়, সে মনে করলো যে আমি ঠকাচ্ছি, কেউ দেখতে পারে না, কিন্তু উপরআল্লাহ ঠিক দেখতে পাচ্ছে। তুমি কিন্তু তাকে ঠকাচ্ছ, সে কিন্তু হয়তো বোকার মতো রয়েছে, কিন্তু না, সবার উপরে আল্লাহ, সে কিন্তু সববার ঠকানো দেখতে পাচ্ছে, সেই ঠকানো ঠিক তার কাছেও ফিরে আসবে। তা দেখো সবুজ আর সবুজ, এটা হলো ড্যামরা রাস্তা। আগে একদম ফাঁকা নিরিবিলি ছিল, এখন অনেক ঘর দোকান সব হয়ে গেছে। আগে নিরিবিলি এই রাস্তায় উঠতেই ভয় পেত। তাই এই দিক দিয়ে একটুখানি গেলে আমার শ্বশুরবাড়ি মাউন্টপুর, একটুখানি এদিক দিয়ে আর ওই দিক দিয়ে। এখন আমি অনেক সমস্যার মধ্যে আছি, তোমরা আমার জন্য দোয়া করো যেন সব সমস্যা সমাধান আল্লাহ পাক করে দেয়। তা হ্যাঁ, আল্লাহর উপরেই ভরসা রাখি আমি, বিশেষ করে সব কিছুর ভরসা আল্লাহই। আর নীরবে থাকি, নীরবে থেকে থেকে দেখি কত দূর কত কি হয়, কিন্তু আল্লাহ আবার সব ঠিক করে দেয়। তা চলো একটা জায়গায় তোমাদের দেখাই, এখানে আমার শ্বশুরবাড়ি, ওই সাইডটা আমার শ্বশুরবাড়ি। টোটো থেকে যাচ্ছি, আর আমাদের টোটোওয়ালা কাকাটা খুব বকছে, কিন্তু মিউট করে দিয়েছি। তার মধ্যে আছে আমার ভাইপো, আমার ছেলে আর আমার একটা ভাবি, এত বকছে। তা এই যে রাস্তা দেখতে পাচ্ছ, ওই আসতেছে, ওই রাস্তা থেকে আমার শ্বশুরবাড়ি যেতে হয়, এটা মাউন্টপুরের মোড়, শ্বশুরবাড়ি যেতে হয়। তা আমি অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছি। আর এই রোডের ওপরেই আমার ভাসুররা ঘর ফর বেঁধে, জায়গা কিনে ঘর বেঁধে আছে।
আর আমাদের ভিতরে। তাই এটা ব্যাংকে একটুখানি তুলে ফেললাম। তাই এটাই হলো আমাদের গ্রামীণ ব্যাংক মল্লিকপুরে। তা এটা হলো তেল পাম্প, যা আসার সময় একটু থামিয়েছিল। আর ওইদিকে আকাশ দেখতে পাচ্ছ, দুকুল হেনে আসতেছে, তারই মধ্যে খুব বৃষ্টি হয়েছিল। তা ভিজে ভিজে ঘরে এসেছি, সেটা আর দেখায়নি। আর আমার তো এমনিতে গাড়ি উঠলে মাথা ফাতা কেমন করে, টোটোয় উঠেছি, বেশি দূর যাইনি, তবুও মাথা কেমন করছিল। তাই একটু বাইরের দিকে এসে বসে আছি হাওয়ার দিকে। আর এইদিকে এরা পোস্টার তুলতেছে, তাও একটু দেখছি। আর তোমাদেরকেও দেখাবো বলে ভিডিও করছি। এখানে অনেকেই দেখছে আমি ভিডিও করছি। আর সবাই বলছে তোমার ভিডিও আমি দেখি, তোমার ভিডিও আমি দেখি। তা ভালোই করিস, দেখিস। আর কিছু বলবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পরিবারের জন্য দোয়া করো। একটা কথা ভাববে, প্রত্যেকটা মানুষের জীবনে অন্ধকার আসে, আবার সকাল হয়, দিনের শেষে আবার রাত হয়, আবার সকাল হয়, এই ভেবে দিন চলে যাবে। বাকিটা সময় সব কিছু আল্লাহর হাতে। এই ভেবে আমার দিনগুলো যায়, যে আজকের দিনটা আমি কেমন গেল সে কথা ভাবিনি, যে কাল তো আবার একটা নতুন দিন আসবে, সেটা হয়তো ভালোই হবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।